আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব হালকা ফুলকো নাস্তার রেসিপি কিংবা জলখাবারের রেসিপিও বলতে পারেন। আর এই জলখাবারের রেসিপিটা কিন্তু বানানো একদমই সহজ, আর হালকা কিছু খেতে ইচ্ছে করলে এই রকম হালকা নাস্তার রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন বন্ধুরা। এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে, আর এটা এতটাই নরম তুলতুলে হয়, বড় থেকে ছোটরা কিন্তু খেতে এটা খুব ভালোবাসে। আর বন্ধুরা এটা খেতে কিন্তু বেশ দারুণ হয়। তো চলুন তাহলে ভিডিওটা কিভাবে তৈরি করেছি সেটাই না হয় শুরু করে নিচ্ছি। তো এখানে 1 কাপ পরিমাণ আতপ চালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে আমি 2 ঘন্টার মতো বেশ ভালো করে ফুলিয়ে নিয়েছি। তো ফুলিয়ে নেওয়ার পরে একটা বাটির মধ্যে ছেঁকে তুলে নিয়েছি। এটা এখন মিক্সি জারের মধ্যে দিয়ে এখন বেশ ভালো করে পিষে নেব। তো এখন আমি মিক্সি জারের মধ্যে দিয়ে নিয়েছি, আর এটার মধ্যে দিচ্ছি 1 ইঞ্চ আদার টুকরো আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন, কে কেমন খেতে পছন্দ করেন। আর অল্প পরিমাণে একটু জল দিয়েছি, ওই 1/2 কাপ পরিমাণ জল দিয়ে এখন বেশ ভালো করে পিষে নিচ্ছি। তো এখানে আমি বেশ ভালো করে মিক্সি জারের মধ্যে দিয়ে নিয়ে পিষে নিলাম। তো সুন্দর এইভাবে পিষে নিতে হবে, একদম চিকনো করে পিষে নিয়েছি। আমি বড় জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখানে বড় জায়গার মধ্যে ঢেলে নিলাম বন্ধুরা। আর এটার মধ্যে এখন আমি একটা সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে নিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এটাকে ম্যাশারের মধ্যে ম্যাশ করে নিয়েও দিতে পারেন। তো গ্রেট করে নিয়ে দিচ্ছি যেন এটার মধ্যে কোনো গুঠলি না থাকে, তাহলে কিন্তু বেশি ভালো হয়, খুব ভালোভাবে মিশে যাবে। তো এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে এখানে দিয়ে দেব 1/2 চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছুটা ধনেপাতা কুচি আর স্বাদ মতো নুন। সাথে এখানে দিয়ে দিচ্ছি অল্প 1/2 চামচ পরিমাণের গোটা জিরে। তো গোটা জিরেটা দিয়েছি এখানে, আপনারা আজওয়াইন দিতে পারেন কিংবা কালো জিরে দিতে পারেন। আমি গোটা জিরেটা দিয়েছি। দিয়ে নিয়ে এখন বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। গোটা জিরার যখন ফ্লেভারটা মুখের মধ্যে লাগবে, মুখের মধ্যে, তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এটা বেশ ভালো করে গুলে নেওয়ার পরে এটা কিন্তু অনেকটাই মোটা রয়ে গেছে। তো এটা একটু কিছুটা পরিমাণ পাতলা করে নিচ্ছি। তার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ জল দিয়ে বেশ ভালো করে আবারও আমি সব কিছু একসাথে মিশিয়ে গুলে নিচ্ছি। তো অল্প অল্প করে জলটা দিয়েছি, কীরকম ব্যাটারটা রাখবো সেইভাবে করে নিয়েই জলটা দিয়েছি এখানে অল্প অল্প করে। তো অল্প অল্প করে দিয়ে নিলেই বেশি ভালো হয়, একবারে দিয়ে দিলে একদম ব্যাটারটা পাতলা হয়ে যাবে। বেশ ভালো করে গুলে নেওয়ার পরে চলে এলাম গ্যাসের দিকে। আগে থাকতেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে এখন তেল দিয়ে নিয়ে বেশ ভালো করে ব্রাশ করে নিলাম। তারপর 1 হাতা ব্যাটার দিয়ে নিয়ে উপর থেকে এইভাবে দিয়ে নিয়ে এখন একটু গোল করে নিলাম রুটির আকারের। তো বন্ধুরা এইভাবে রুটির মতো করে নিয়ে কিংবা পরোটা বলতে পারেন, তো এইভাবে তৈরি করে নিলে ঠিক সুন্দর নরম তুলতুলে তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা এটা খেতে কিন্তু এতটাই অসাধারণ লাগে, আপনারা হালকা ফুলকো কিছু খেতে ইচ্ছে করলে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এইরকম নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু একেবারে হেলদি একটা নাস্তার রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করে নিয়ে দেখতে পারেন, কিংবা বাচ্চার টিফিনেও আপনারা তৈরি করে নিয়ে দিতে পারেন। 2 মিনিটের জন্য কিন্তু আমি এটা ঢাকা দিয়ে বেশ ভালো করে এক সাইডটা সেদ্ধ করে নিয়েছি। আর 2 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে কিন্তু বেশ ভালো করে এক সাইডটা পলটে নিয়ে আমি 2 সাইডটাকেই একটু ভালো করে ক্রিস্পি করে নিয়ে ভেজে নেব। তো 2 সাইডটাই যখন লাল লাল কালারের হয়ে আসবে তখনই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো একটা আমার তৈরি হয়ে গেছে, তো আবারও একটা আমি আপনাদেরকে তৈরি করে নিয়ে দেখাচ্ছি। সেম ওইভাবে করে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে এখন একটু বড় সাইজের গোল করে রুটির মতো করে নিয়ে এখন আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পরে আবার ঢাকনটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে এগুলো তৈরি হয়। আর বন্ধুরা এটা খেতেও বেশ ভালো হয়, আর অবশ্যই আপনারা একবার এইভাবে এই পদ্ধতিতে তৈরি করে নিয়ে দেখুন, খেতে কিন্তু একেবারে অসাধারণ হবে। আর এটা কিন্তু তৈরি করাও একদমই সহজ। আর সেম ওইভাবে করে নিয়ে উল্টে পাল্টে আমি একটা কালার চলে এলে সুন্দর একটা ব্রাউন রঙের কালার এসে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর সেম এইভাবে করে নিয়েই সবগুলো পরোটা আমি এখন তৈরি করে নিচ্ছি। আর এটা উল্টে পাল্টে যত ভালোভাবে সেঁকে নেবেন ততই কিন্তু খেতে বেশ ভালো হবে। তো এখন তৈরি করে নেওয়ার পরে আমি সবগুলো তৈরি করে ফেললাম।
তো এখন একটা প্লেটের মধ্যে আপনাদেরকে সার্ভ করে নিয়েও দেখাবো। একটা প্লেটের মধ্যে এখন সার্ভ করে নিচ্ছি। আর এটা আমি সার্ভ করেছি টমেটো সসের সাথে আর গ্রিন চাটনির সাথে। আপনারা চাইলে কিন্তু যে কোনো চাটনির সাথে এটা সার্ভ করে নিতে পারেন, খেতে কিন্তু সেটাতেও বেশ ভালো লাগে। তো আমি যেহেতু টমেটো সসের সাথে সার্ভ করেছি, এটার সাথেও খেতে বেশ ভালো লাগে। যারা টমেটো সস গ্রিন চাটনি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এইভাবেই সার্ভ করে নিতে পারেন। আর এটা কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, দেখে না হয় বুঝতে পাচ্ছেন। এইভাবে যখন মুঠো বাঁধবেন একদম জড়ো হয়ে যাবে, আর যেমন তৈরি করেছেন সেইভাবেই কিন্তু থেকে যাবে। তো দেখুন কতটা হেলদি একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাড়িতে একবার হলেও তৈরি করে নিয়ে দেখুন, আপনাদের বাচ্চাদেরকে দেন, বড় থেকে ছোট সবাই কিন্তু এই হেলদি একটা নাস্তার রেসিপি অবশ্যই পছন্দ করবেন। আর বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে নিয়ে আমার পাশেই থাকবেন। চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।